আমার বাটার গার্লিক প্রন হয়ে গেছে রেডি। এই গার্লিক আমি যেটা তারপরে করলাম, কোট করে নেওয়ার পরে ফিশটাকে, তারপর সেটাকে শ্যালো ফ্রাই করলাম। শ্যালো ফ্রাই করে তারপরে কোরিয়ান, তারপরে আবার একটু তেল নিলাম, ফ্রেশ তেল নিলাম। তেল নিয়ে তার মধ্যে রসুন কুচিটাকে এমনভাবে ফ্রাই করতে হবে যাতে খুব ভাজা না হয়ে যায়, তাহলে তেতো লাগবে খেতে। তারপরে তার মধ্যে একটু কোরিয়ান্ডার লিভস, গোলমরিচ আর একটুখানি আমি দিয়েছি, ওটাকে বলে মেথি পাতা, কস্তুরি মেথি যেটা, সেটাকে একটুখানি গুঁড়ো করে দিয়েছি। তারপরে একটু ময়দা দিয়েছি, ময়দা করলে একটু গ্রেভিটা হবে, রুটির সাথে খেতে ভালো লাগবে। তারপরে সেটাকে দিয়ে মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে তার মধ্যে আরেকটুখানি বাটার দিয়েছি। আর তেলের মধ্যে প্রথমে যখন দেবে, তেলের মধ্যে একটু বাটার দেবে, মানে বেশ খানিকটা বাটার, রুম টেম্পারেচারে, তাহলে বাটার গার্লিক প্রন তাহলে বাটারটার গন্ধটা বেরোবে, ফ্লেভারটা ভাল লাগবে খেতে। আর নামানোর আগেও একটুখানি বাটার দিয়েছি। আর একদম নামিয়ে সার্ভ করার আগে একটুখানি লেমন দিয়ে দেবে, তাহলে দারুণ টেস্টটা লাগবে, সত্যি দারুণ খেতে হয়েছে। আর নুন দেবে, নুনটা পরিমাণ মতন দেবে। আর চিলি ফ্লেক্স দিতে হয়, চিলি ফ্লেক্সটা আমি চিলি ফ্লেক্স হিসেবে দিইনি, সুইট চিলি সস যেটা হয় সেটা দিয়েছি, তাতে আরও টেস্টটা ইনক্রিজ করেছে। আর যদি দেখো খুব ঝাল হয়ে গেছে, কারণ গোলমরিচ আর চিলি ফ্লেক্স দেওয়ার পর একটুখানি ঝাল হতে পারে, সুইট চিলি সস দেওয়ার পরে পরিমাণ মতন নুনের সঙ্গে একটুখানি চিনি দেবে হালকা, সেটা টেস্ট নিজেদের টেস্ট অনুযায়ী দেবে, দিলে দেবে, না দিলে নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দেখো কেমন হয়েছে দেখতে। আর এর প্রথমের সব কিছু ম্যারিনেশন থেকে শুরু করে শ্যালো ফ্রাই কিভাবে করেছি, ময়দার কোট করে কিভাবে যা করেছি, সব কিছু শর্ট ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। আর প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ।